মাথায় হাত দিলে গোছা গোছা চুল উঠে হাতে চলে আসছে এবং মাথায় যে চুলগুলো আছে সেগুলো কিন্তু একদমই বাড়ছে না এবং নতুন চুলও গজাচ্ছে না, মাথা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। কি করব, আজকে যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করব, বিশ্বাস করবে না, এটা যদি সঠিকভাবে ইউজ করো তোমাদের চুল পড়া তো বন্ধ হবেই, তার সাথে সাথে তোমাদের মাথায় কিন্তু নতুন চুল একদম ভরে উঠবে এবং যে চুল লম্বা হচ্ছে না সেই চুল কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। তার সাথে সাথে তোমাদের চুল কিন্তু সিল্কও হবে, আর যেটা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। তোমরা হয়তো বিশ্বাসই করবে না যে এটা ব্যবহার করলে তোমাদের ঘরে বসেই চুলটা এরকম ভালো হয়ে যেতে পারতো যদি তোমরা একটু আগে জানতে পারতে, আর এরকম ফাঁকা মাথাতে চুল গজিয়ে ভর্তি হয়ে যাবে। তাহলে জানতে চাইছো তো সে কী টিপস, যে টিপসটা ফলো করে এই সমস্যা থেকে আমি সমাধান পেয়েছি। দেখো, রিসেন্ট করে আমার মাথা ভীষণভাবে চুলকাচ্ছিল এবং ভীষণভাবে চুল উঠে মুঠো মুঠো একদম আমার হাতে উঠে চলে আসছিল। তার সমস্যা একটাই, এখন যেহেতু বর্ষা পড়ে গেছে, বর্ষা মানেই কিন্তু আমাদের হেয়ারের নানান রকম সমস্যা দেখা হবে। আর আমি যখনই কিন্তু মাথা আঁচড়াচ্ছিলাম ঠিক এরকম গোছা গোছা চুল কিন্তু আমার হাতে উঠে আসছিল, চিরুনিতে ভরে ভরে চুল আসছিল। তাই এ থেকে কিভাবে তোমরা সমাধান পাবে এবং এটা থেকে আমি কিভাবে সমাধান পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর যে টিপসটি আমি এই জিনিসটা ব্যবহার করে পেয়েছি এবং আমার মাথাতে দেখো, এটা ব্যবহার করার পরে প্রায় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এরকম নতুন চুল কিন্তু আমার মাথায় ভরে গিয়েছে। দেখো, বেবি হেয়ারগুলো কিন্তু একদম ভরে উঠেছে। আমি তো অনেক উপকার পেয়েছি, আর যে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই জিনিসটা আমি ব্যবহার করে কতটা বেশি উপকার পেয়েছি এবং আমার মতো আরও আমার অনেক অডিয়েন্স কিন্তু এইরকম উপকার পেয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, রান্নাঘরে থাকে এই ছোট্ট একটা জিনিস যেটা আমাদের এরকম চেঞ্জ করে দিতে পারে যে তোমরা ধারণাই করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, ঘরে থাকা এই পেঁয়াজ হচ্ছে চুলের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস। পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা নতুন চুল গজায়, চুল পড়া কমাতে এবং মাথার ত্বকের যে রক্ত সঞ্চালন সেটাকে কিন্তু উন্নত করতে সাহায্য করে। এই পেঁয়াজে থাকা অ্যান্টিফাঙ্গাস বা অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান, যেগুলো আমাদের খুশকি বা স্ক্যাল্পে যে সংক্রমণ হয়, স্কিন যে চুলকাচ্ছে, আমাদের মাথা যে ভীষণভাবে দেখবে চুলকাচ্ছে, খুশকি নয় কিন্তু, খুশকিটা একটা আলাদা ব্যাপার, মাথার মধ্যে একটা চুলকানি হচ্ছে আর ভীষণভাবে খুশকিটা মানে মাথার স্ক্যাল্প ছিঁড়ে ছিঁড়ে আসছে, এই সমস্যা কিন্তু বর্ষায় অনেকের দেখা দিয়েছে। সেইটা কিন্তু এক নিমেষে গায়েব করে দিতে পারে এই পেঁয়াজের রস। মানে পেঁয়াজের রসে এত পরিমাণ সালফার রয়েছে। দেখো বন্ধুরা, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এখানে এভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে জুস বার করে নিতে পারো। আমাদের এখানে কিন্তু এর যে রসটা আছে বা জুসটা আছে এটাই কিন্তু আমাদের কাজে লাগবে, এটাই আমরা ইউজ করব। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে একদম রসটা ছেঁকে বার হয়ে আসবে। এবার একটা ছাঁকনির সাহায্যে তোমাদের কি করতে হবে, এটাকে ছেঁকে বার করে নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের নতুন চুল গজানোর সাথে সাথে পাতলা চুল ঘন করতেও কিন্তু দারুণভাবে কাজ করে থাকবে। এটি হেয়ারের ফলিকলগুলোকে পুষ্টি যোগায়, ঠিক আছে? পুষ্টি যোগিয়ে চুল পড়া কিন্তু একদমই কমিয়ে দেয়। দেখো, এখানে এইভাবে আমি কিন্তু একটা পাত্রের সাহায্যে মানে ছাঁকনির সাহায্যে ছেঁকে জাস্ট রসটা বার করবো। রসটা কি সুন্দরভাবে বার হচ্ছে দেখো, একটা পেঁয়াজে এতটা রস বার হয়েছে। তাই তোমরা চেষ্টা করবে 1 থেকে 2টো পেঁয়াজ নিতে, তাতেই কিন্তু এনাফ হয়ে যাবে। আমি এখানে পুরোটা খুব ভালো করে প্রেশার দিয়ে কিন্তু রসটাকে বার করে নিচ্ছি। খোসাটাকে কিন্তু আমরা ফেলে দেবো, কারণ খোসাটা মাথার মধ্যে থাকলে যখন তোমরা শ্যাম্পু করবে ওটা বার হতে চায় না, অনেকটাই মেসি হয়ে থাকে। তাই চেষ্টা করো একটা ভালো ফ্রেশ কাপড়ের সাহায্যে বা এরকম ছাঁকনির সাহায্যে জাস্ট একটু ছেঁকে নিলেই ফ্রেশ রসটা বার হয়ে আসবে। আর এই রসটাই কিন্তু আমাদের চুলের ম্যাজিকের মতো কাজ করবে। যাদের বললাম মাথা ভীষণভাবে চুলকাচ্ছে, চুলের গোড়ায় ইনফেকশন দেখা দিয়েছে, চুল পড়ে যাচ্ছে এই বর্ষাতে, তাদেরকে বলবো এই রসটা তোমাদের জন্য জাদুর মতো একটা কাজ করবে, যেটা ব্যবহার করলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। চুল পড়া তো বন্ধ হবেই, নতুন চুল মাথায় পুরো ভরে উঠবে। আর এখন আমি ব্যবহার করছি এর মধ্যে হচ্ছে ক্যাস্টার্ড অয়েল। এই ক্যাস্টার্ড অয়েল আরও একটা এমন জিনিস যেটা কিন্তু আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এই যে তোমাদের দেখলাম আমার মাথায় বেবি হেয়ার ভরে গেছে, তারও কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই ক্যাস্টার্ড অয়েল। চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুল পড়া রোধ করে, তার সাথে সাথে কিন্তু চুল ঘন এবং সিল্কি করতে সাহায্য করে এবং সবথেকে বড় ভূমিকা যেটা, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে এই ক্যাস্টার্ড অয়েল। দেখো, এখানে আমি কিন্তু ক্যাস্টার্ড অয়েল এই যে ছোট একটা টিস্পুন ছিল, এই টিস্পুনের 1 টিস্পুন ইউজ করেছি। ক্যাস্টার্ড অয়েল কিন্তু খুবই মোটা একটা অয়েল, তাই এটা চেষ্টা করবে কিছুর সাথে মিশিয়ে ব্যবহার করতে। যেমন তোমরা গরম তেলের সঙ্গে ক্যাস্টার অয়েল ইউজ করতে পারো তোমাদের হেয়ার মাসাজের জন্যে। যারা অয়েল মাসাজ করো, হট অয়েল মাসাজ করবে, হেয়ার ফল কিন্তু অনেক অংশে বন্ধ হয়ে যাবে। আর হট অয়েল মাসাজ কিন্তু রাতের বেলা করতে হবে। সেটা কিভাবে করবে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। হট অয়েল মাসাজ করলেও কিন্তু আমাদের চুল পড়া কমে যায়।
এবার দেখো এই মিশ্রণটা, এই তেল আর পেঁয়াজের এই রসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ক্যাস্টার্ড অয়েল তোমরা কোথায় পাবে, যে কোনো মেডিসিন শপে জিজ্ঞেস করলে হয়তো পেয়ে যেতে পারো, বা এখন অনলাইনে পেয়ে যাবে, যে কোনো অনলাইনে। আর আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ক্যাস্টার্ড অয়েলে, তোমরা ওখান থেকে বাই করে নিতে পারো। দেখো চুলের গোড়াতে কিন্তু আমরা এটা ইউজ করব, কারণ যেহেতু চুল পড়ে যাচ্ছে তাই চুলের গোড়াটাকে আমাদের আগে স্ট্রং করতে হবে। চুলের গোড়াটা মজবুত করার সাথে সাথে যে ইনফেকশান হয়েছে, যে ইনফেকশানের কারণে আমাদের চুলটা পড়ে যাচ্ছে, দেখো চুল পড়াটা কিন্তু স্বাভাবিক, সেটা একটা মাত্রায়। যখন সেটা গোছা গোছা চিরুনি দিলেই একদম চুল উঠে ভরে আসছে, মাথায় হাত দিলে ঝুরঝুর করে চুল চলে আসছে হাতের মধ্যে, সেটা কিন্তু অস্বাভাবিক। তাই সেটাকে কিন্তু রোধ করতে হবে, নাহলে কিন্তু মাথা ফাঁকা হয়ে যাবে। তাই বলছি অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন হলেও এই পেঁয়াজের রস আর ক্যাস্টার্ড অয়েল মিশিয়ে, যদি ক্যাস্টার্ড অয়েল না থাকে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজের রস এভাবে লাগাও, যেভাবে আমি দেখাচ্ছি এভাবে যদি ইউজ করো, দেখবে ইনস্ট্যান্ট স্ক্যাল্পের মধ্যে একটু জ্বালা জ্বালা মতো ফিল হবে। তাতে করে বুঝতে পারবে, দেখো কোনো কাটা জায়গায় যখন তোমরা কোনো ওষুধ দাও তখন জ্বালা জ্বালা ফিল হয়, এক্স্যাক্টলি সেটাই কিন্তু তোমাদের স্ক্যাল্পের মধ্যে হবে। হালকা একটু চোখ জ্বালা করতে পারে, কারণ পেঁয়াজের রসে কিন্তু একটু ঝাঁঝ আছে, তাই সেটাকে ইগনোর করতে হবে। আর যারা মনে করছে পেঁয়াজের রসে ভীষণ একটা স্মেল আসে বাজে, আমরা নিতে পারি না, তাদেরকে বলবো একটু লেবুর রস দিয়ে দাও, পেঁয়াজের রসের গন্ধটা চলে যাবে। এই যে সামনের দিকে যেমনভাবে দিয়ে নিয়েছো, ঠিক পিছন দিকে কিন্তু তোমাদের স্ক্যাল্পে দিতে হবে। শুধু সামনে দিলেই হবে না, হেয়ার ফল কিন্তু আমাদের টোটাল মাথা থেকেই হয়, তাই সমস্ত জায়গায় নিজেরা না পারলে কাউকে বলবে, সে হেল্প করে দেবে। শুধুমাত্র চুলের গোড়াতে এই ভালো করে পেঁয়াজের রসটাকে দাও। এটা তোমাদের চুল পড়া একবার লাগালেই দেখবে চুল পড়া প্রায় 80% কমে যাবে। মানে এটা এত বেশি শক্তিশালী এই পেঁয়াজের রস যে তোমরা জাস্ট ধারণা করতে পারবে না। এভাবে দেওয়ার পরে কিন্তু তোমাদের হালকা হাতে মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে, স্ক্যাল্পের ভিতরে রসটা পৌঁছে যাবে এবং ভিতর থেকে কিন্তু আমাদের হেয়ারটাকে রিপেয়ার করবে। অবশ্যই কিন্তু এরকম হালকা হাতে মাসাজ করতে হবে, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, মাথার স্ক্যাল্প ভালো থাকবে, যে কারণে কিন্তু তোমাদের চুল পড়াটা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। দেখো চুল পড়ার সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি, সমাধান কিন্তু নিজেদের হাতেই আছে। তাই এখনই তোমরা যদি মনে করো যে তোমরা চুল পড়ার সমস্যায় ভীষণভাবে চিন্তিত, তাদেরকে বলবো চোখ বন্ধ করে অবশ্যই শুধুমাত্র পেঁয়াজের রস লাগিয়ে দেখো, আমার কথা শুনে তোমরা ভীষণভাবে উপকার পাবে। শুধু মেয়েরা বলবো না, বাচ্চারা ইউজ করতে পারো, তার সাথে ছেলেরা, যে সমস্ত ছেলেদের মাথার চুল পড়ে যাচ্ছে, সামনে টাক পড়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, তাদেরকে বলো পেঁয়াজের রস লাগাও। ওই ফাঁকা মাথায় কিন্তু বেবি হেয়ার আসতে শুরু করবে, বা যে কটা বেবি হেয়ার আছে সেগুলো কিন্তু স্ট্রংলি থাকবে। দেখতে পাচ্ছ এভাবে রেখেছি, চাইলে 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা মাথাটাকে ওয়াশ করে নিতে পারো, তাহলে কোনো ধরনের কোনো দুর্গন্ধ থাকবে না। এমন হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো রাখতে হবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে হবে।